বর্তমানে যে আবহাওয়া চলতেছে কঠিন গরম, বাংলাদেশের মানুষ আমরা, আমাদের তো ঘরে ঘরে এসি নাই, আমাদের চেয়ে প্রচুর পরিমাণে গরম বহির্বিশ্বের অনেক রাষ্ট্রে। সারা বছরই অনেক কঠিন পরিস্থিতি তারা পার করে। আমরা গরিব, গরিবকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গরিবের ভাঙ্গা করে যে শান্তি, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই। আজকে আসি, কালকে নাও থাকতে পারি। আর ভাঙ্গা ঘরের ভিতরে তার হৃদয়টা সব সময় ভাঙ্গা মন নিয়া আল্লাহর সাথে তার একটা সম্পর্ক থাকে। ঝড় বৃষ্টি রোদ যত কিছু আসুক না কেন, এই ঠান্ডা মাটি শীতল বিছানায় কোনো বিছানা তার প্রয়োজন হয় না। মাটির মধ্যে সে আরামসে ঘুমায়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে গরিবকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। তো আমরা একদিক দিয়ে হইল গরিব, আরেক দিক দিয়ে এখন যে আযাব, যে পরিমাণ রৌদ্র, এই প্রচন্ড তাপ আমাদের সহ্য হয় না। মাত্র রোজা গেছে, অল্প কয়েকদিন হয়েছে, এক মাসও এখনো হয় নাই। তো আল্লাহ তাআলার ফজল ও করম গভীরভাবে যদি খেয়াল করে দেখি যে এই যে রোজার এক মাস গেছে, কত আরামে গেছে। মানুষ চিন্তা করত যে বৈশাখ মাসের রোজা প্রচন্ড রৌদ্রের মধ্যে কিভাবে আমরা রাখবো, জানি না কত কষ্ট জানি হয়। তো দেখেন এই যে রোজা গেছে মাত্র 10-15 দিন হইল, কত আরামে আমরা রোজাগুলো কাটাইছি, তেমন কোনো কঠিন লাগে নাই। তো এই যে এখন এই প্রচুর গরমের মধ্যে আমাদের করণীয় কি? আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহকে বেশি বেশি খুশি রাখতে হবে। তো আল্লাহ তাআলাকে যদি সব সময় খুশি রাখতে পারি, আর আমার দিলের ভিতরটাকে যদি আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার জবানটাকে তাজা রাখতে পারি, আমার হৃদয়ে এত আনন্দ, এত স্বাদ অনুভব হবে যে প্রচন্ড প্রখর রৌদ্রের মধ্যে দিয়েও বান্দা হেঁটে যাচ্ছে, তার ভিতরে কোনো কষ্ট অনুভব হচ্ছে না। কারণ বান্দা যদিও দেখা যাচ্ছে কৃষি ক্ষেতে কাজে রয়েছে, প্রচুর রৌদ্রের মধ্যে রয়েছে, বান্দা সব সময় কাজ করে, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রোদের কোনো পাওয়ার আর ক্ষমতা আছে কিনা? কোনো পাওয়ার আর ক্ষমতা নাই। যতক্ষণ না আল্লাহ তাআলা রৌদ্রের ভিতরে পাওয়ার না দিয়ে থাকেন, তাকায় দেখেন আগুনের কোনো পাওয়ার আছে কিনা বলেন। ততক্ষণ পর্যন্ত আগুনের কোনো পাওয়ার নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আগুনের ভিতরে পাওয়ার না দিয়ে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যাদের ভিতরে আল্লাহ আছে, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে ফালায় দিছে, প্রচন্ড আগুন, মাস কি মাস দাউ দাউ করে প্রচুর পরিমাণে আগুন জ্বালিয়েছে। যখন আগুনের পুরা পাওয়ার আর ক্ষমতা একেবারে প্রচন্ড প্রবল মনে হয়েছে, নমরুদ তখন ওই প্রাচীর ঘেরাম চরম আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। আমার ভাইরাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে বলে গেছিলেন কিনা বলেন? না না না। আমার ভাইরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে আল্লাহ তাআলার সাথে প্রেম বিনিময় করতেছে, আল্লাহকে ডাকতেছে। এই লম্বা চূড়া ওয়াকিয়া কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার সাথে ইব্রাহিমের বন্ধুত্ব হওয়ার কারণে, আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের প্রচন্ড প্রেম আর ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলার কোরআন বলে এই প্রচুর পরিমাণে আগুনের ভিতরে আল্লাহ তাআলা আগুনকে বলেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
না আল্লাহু আকবার। এই জন্য আমি বুঝাইতে চাই, যদি বান্দার সম্পর্ক আল্লাহর সাথে থাকে, এই প্রচুর পরিমাণে আগুন যেমন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়তে পারে নাই, বিন্দু মাত্র ক্ষতি করতে পারে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের মধ্যে একটি শান্তি আর সুখের সময় আমাকে বলেন। তো উনি বলেছিলেন, আমার তামাম হায়াতের মধ্যে অন্যতম একটা শান্তির সময়, আরামের সময় আমি কাটাইছি ওই যে নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন ওই সময়টা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, প্রচন্ড গরম, বিপদের সম্মুখীন হয়ে গেছেন, গরিব বলি আমরা, আল্লাহ তো আমাদের গরিব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দাকে যে অবস্থায় রাখেন, ওই অবস্থায় বান্দা যদি সবর ধৈর্য ধারণ করতে পারে আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা যা বলছে, আল্লাহর হাবিব যেগুলো বলছে ওইগুলো নিজে চেষ্টা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে অতীতেও যেমন আল্লাহর সাথে সম্পর্ক যাদের গভীর ছিল, তাদেরকে কি পরিমাণ আনন্দ আর সুসংবাদ দিয়েছেন। তাকায় দেখেন, আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন কিনা বলেন? আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে পোকামাকড় হয়েছে, রোগ হয়েছে, একেবারে পুরা শরীরটা যখন পচে পচে বিভিন্ন জায়গা থেকে রক্ত মাংস সহ পচা শুরু হয়ে গেছে, শরীরের অনেক জায়গা থেকে পচে পচে গোশতের টুকরাগুলো পড়ে যাইতেছি, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, পাহাড়ের কিনারায় রেখে দেওয়া হয়েছে, প্রচন্ড দুর্গন্ধ, শরীর পচে কিরাই পুরা শরীরটা ধরে গেছে। ওই সময়ও আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করে আল্লাহু আল্লাহ, আমার সাথে বলেন না আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে এই সময়ের মধ্যেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, মালিকের উপরে সন্তুষ্ট ছিলেন, আল্লাহর জিকিরে নিমগ্ন ছিলেন। একেবারে অসুস্থতা এমন পর্যায়ে বেড়ে গেল, পচন ধরতে 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 এক সময় যখন জিহ্বার মধ্যে পচন ধরে গেছে, সাথে সাথে আল্লাহর নবী আইয়ুব চিৎকার দিয়ে উঠছে, বলতেছে গো আল্লাহ, অসুস্থতা দিলাম, রোগ দিলাম, মুসিবত দিলাম, পুরা শরীর থেকে দুর্গন্ধর কারণে এলাকা থেকে বেরও করলা, একেবারে একা হয়ে গেলাম, পুরা শরীরে পোকা ধরে গেল, বিভিন্ন অংশ থেকে গোশতের টুকরাগুলো পচা পচা খইসা পড়ে যাচ্ছে। ওগো মালিক, এক মুহূর্তের জন্য আমি তোমার উপরে নারাজ ছিলাম না, এখনো তোমার উপরে নারাজ না। ও মালিক, কোনো সওয়ালাত তোমার কাছে নাই, তবে যে পুরা শরীরের জ্বালা যন্ত্রণা রোগ মুসিবতের কষ্ট, যে জবান দিয়া যে জিহ্বা দিয়া তোমার নাম, তুমি আল্লাহ আল্লাহ বলে তোমার নামের জিকিরের সাথে পুরা কষ্ট আমি বলতাম, ওই জবানের মধ্যে পছন্দ হয়ে গেছে আল্লাহ, তাহলে আমি কিভাবে তোমাকে ডাকবো? জুড়ে বলেন না আল্লাহু আকবার। যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাম বলা শুরু করলেন, আল্লাহ বললেন, আইয়ুব, আমি তোর প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম,
পায়ের গোড়ালি দিয়ে আঘাত কর, পানি বের হবে, জায়গায় সুস্থ হয়ে যাইবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মালিকের উপরে সন্তুষ্ট থাকা, মালিকের কাছে চাইতেও থাকা, বলতেও থাকা, আল্লাহ আমরা পারতেছি না, আমাদেরকে সহজ করে দাও। এটা কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ তাআলার কাছে আমি আপনি যখনই আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা কিভাবে দিয়া দেন দেখেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কিনা বলেন, কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে এখন দেখেন না, বৃষ্টি না হইলে উলামায়ে কেরাম সর্বস্তরের মুহিব্বিন মুতাআল্লিকিন মুসল্লি সবাইকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়ার জন্য মাঠে যায় কিনা বলেন। কয়েকদিনের ভিতরে অনেকগুলো ভিডিও বের হয়েছে কিনা বলেন। অনেক জায়গায় অনাবৃষ্টির কারণে, কষ্টের কারণে মানুষে ইস্তিসকার নামাজ পড়ে মাঠে গিয়ে নামাজ পড়ে। আগে তো আমরা শুনছি আমাদের এলাকায় একজন আল্লাহওয়ালা ছিলেন, উনি নামাজে যাইতেন আর সাথে সাথে মাঠ থেকে ফিরার আগে বৃষ্টি হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে কি করে আল্লাহ দেয়? আল্লাহর কাছে চাইলে কি করে বলেন না আল্লাহ তাআলা দেয়? কয় বান্দা তোর যখন দরকার, যেভাবে দরকার, যে সময় দরকার, কিভাবে দরকার, তুই আমার কাছে চা, আমি আল্লাহ তুই চাইতে দেরি হয় আমি দিতে দেরি করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বনে জঙ্গলের পশু পাখিরা সহ কষ্ট পাওয়া শুরু করেছে। মানুষগুলো বৃষ্টির জন্য, আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য প্রচুর পরিমাণে কষ্টে লিপ্ত আছে। এক একজন মানুষের কলিজাটা ঠান্ডা হওয়ার জন্য, আবহাওয়াটা নরম হওয়ার জন্য চৌচির হয়ে যাচ্ছে। কোথায় কি করা যায়? সবাই মিলে বললেন, ওগো নবী মূসা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে চলেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ তাআলা যেন এই প্রচন্ড গরমের হাওয়াটাকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কথা সেই কাজ হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়া, সবাইকে নিয়া খোলা বিশাল মরুপ্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। নামাজ আদায় শুরু করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী মূসার পাওয়ার কি কম ছিল না বেশি ছিল? হযরত মূসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর নবী মূসা এমনি তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে চাইতেছে, গো আল্লাহ, তোমার মাখলুকাতগুলো, জমিনটা গরম হয়ে গেছে, প্রচন্ড গরমের কারণে, অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি কারণগুলো সবগুলো আল্লাহর কাছে বলে চাইতেছে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমার উম্মতদের, তোমার বান্দাদেরকে, তোমার জমিনটাকে তুমি ঠান্ডা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দোয়া করলেন, দোয়া শেষ হয়েছে। দোয়ায় কি বললেন? আবহাওয়া কি হওয়ার জন্য? ঠান্ডা হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য। দোয়া শেষ হওয়ার পরে আরো কতক্ষণ পরে দেখা গেল দোয়া শেষ হওয়ার সাথে সাথেই আরো প্রচন্ড রৌদ্র, প্রখর তাপ আর তেজ বাড়া শুরু করলো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহ, বুঝলাম না তুমি কি জন্য রাগ করলাম, একটু কি বলবা? তুমি কি একটু বলবা আমাকে? আমরা সবাই মিলে তোমার কাছে অনুতপ্ত হইলাম, তোমার কাছে মাপ চাইলাম, দোয়া করলাম বৃষ্টির জন্য, রহমতের জন্য, আর তুমি কি আমাদের আবহাওয়া আরো গরম করে দিয়ে রৌদ্রের তাপ আরো বাড়ায়া দিলা।
আল্লাহ তাআলা তখন বলতেছে, রে মুসা, এই পুরা জামাতের মধ্যে একজন লোক আছে এমন, যার 40 বছর হায়াত হয়েছে। 40 বছরের মধ্যে একটা মুহূর্ত, একদিনও, এক সেকেন্ডও পর্যন্ত সে আমার কোনো ইবাদত বন্দেগী করে নাই, সব সময় আমার নাফরমানিতে লিপ্ত ছিল। যদি যতক্ষণ পর্যন্ত এই লোকটা এই জামাত থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি আসবে না। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পুরা জামাতকে লক্ষ্য করে বললেন, এই ধরনের কেউ যদি এই জামাতের মধ্যে থাকো, তাহলে এই মুহূর্তের মধ্যে বের হয়ে যাও। লম্বা চূড়া, সুন্দর লম্বা চূড়া ওয়াকিয়া, শর্ট করে যদি বলি, ওই লোকটা এবার পেরেশানির মধ্যে পড়ে গেল কিনা বলেন? কানাই তো কি মনে মনে জানা, চুরে তো মনে মনে জানে যে আমি এই জিনিসটা করেছি। তো এই পুরা ভরপুর জামাতের মধ্যে এখন এই মুহূর্তে ওই চরম বিপদের সম্মুখীন হয়ে চিন্তায় লিপ্ত হয়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। এই মুহূর্তে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, তাহলে পুরা জামাতের সবাই জানবে আমি হইলাম ওই বিশ্ব সেরা পাপী। লজ্জিত হইতে হবে, মান ইজ্জত থাকবে না। আবার চিন্তায় পড়ে গেল, যদি আমি এখান থেকে বের না হই, তাহলে বৃষ্টিও আসবে না। প্রচুর টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেছে। ওই অবস্থায় তার মনে হয়েছে, না না না, আমার আল্লাহ তো এমন আল্লাহ, যাকে যদি যখন যেই সময় কেউ ডাকতে পারে, মনের মতো ডাকা যদি কেউ শুরু করে দেই, আল্লাহ তাআলা পুরা হায়াতের অপরাধ এক নিমিষেই মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই জামাতের মধ্যে ওই লোকটা পেরেশানি আর চিন্তা সব কিছু কাটিয়ে সাথে সাথে দিলে দিলে ইস্তিগফার আর তওবা শুরু করে দিল। আল্লাহ, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, যদি বের হয় তাহলে না মান ইজ্জত থাকবে না, পাপী হিসাবে প্রকাশিত হয়ে যাইব। আর যদি বের না হয় তাহলে তোমার রহমতের বৃষ্টিও আসবে না। আল্লাহ, বিপদের সম্মুখীন হয়ে গেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সাথে সাথে দোয়া শেষ হয়েছে, প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দূরে বলেন আল্লাহু আকবার। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আবার ওগো আল্লাহ, বুঝলাম না তো কিছু, জামাত থেকে তো কেউ বের হইল না, আমরা নিজেও বের করে দিতে পারলাম না, নিজস্ব ভাবে কেউ বেরও হইল না, আবার বৃষ্টিও আসা শুরু হয়ে গেল, এটার কারণটা কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি রেখেছিলাম, তার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি আবার জারি করেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেনওয়ালা কে? জুড়ে বলেন, দেনওয়ালা কে? এই জন্য আল্লাহর কাছে কেউ যদি চাইতে পারে, তাকায় দেখেন 40 বছরের অবাধ্য আর অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, 40 সেকেন্ডও লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু কি তাই? এখন হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহ, কে সেই লোকটা? অন্তত তার পরিচয়টা কি আপনি আমাকে দিবেন কিনা? যদি দিতেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ও মুসা, এতদিন পর্যন্ত আমার এই বান্দা পাপাচারে লিপ্ত হয়েছে, আমি বান্দার সব পাপগুলো গোপন করে রেখেছিলাম। এখন আমার এই বান্দাটা যখন পাপী ছিল তখনই প্রকাশ করি নাই, আমার এই বান্দা এখন তওবা করে পাক হয়ে গেছে, মাফ করে ফেলছে। আমি আল্লাহ তাআলা এই পাপ আমি এখন কি প্রকাশ করতে পারি? ও মুসা, জানিয়ে লও, বান্দার পাপ গুনাহ অপরাধ
এগুলো গোপন রাখা, সব কিছু গোপন করে রাখা আমি আর বান্দার নিজস্ব ব্যাপার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখনই আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা বলেন ডাকতে দেরি হবে যদি দিল থেকে খালেস দিলে চাওয়া হয়, আমি আল্লাহ তাআলা দিতে কখনোই দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসলিয়ান কেরাম, আল্লাহ তাআলার কাছে আমাদের এই যে বৈরী হাওয়া, প্রচণ্ড গরম, আমরা হয়তোবা আল্লাহ তাআলার কাছে অনেক দূরে সরে গেছি আল্লাহর কাছ থেকে। আসুন ইবাদত বন্দেগীর মাধ্যমে, ধৈর্য সবর আর সালাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, পরিপূর্ণ সুন্নাহর অনুসরণের মাধ্যমে চেষ্টা করে আল্লাহ তাআলাকে আবারও রাজি খুশি করি। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের আবহাওয়া তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আবহাওয়ার মধ্যে একটা আবহাওয়া। ধরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে 6 ঋতু আছে, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মধ্যে রোদ, মাঝে মধ্যে গরম, খুব আরাম। কারণ আমরা তো গরিব দেশ, আমাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আবারও ফিরে আসতে হবে, আমরা ইবাদতে ফিরে আসব, আমরা আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করব, মাঝে মধ্যে দোয়া দরুদ করে আল্লাহর কাছে নিজের জন্য মাপ চাইব, পরিবারের জন্য মাপ চাইব, প্রতিদিন নিয়মিত আমরা ইস্তিগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই পুরা বাংলাদেশের আবহাওয়াকে আমাদের সকলের জন্য আরামদায়ক করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত